নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে একটি নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেখানে সাউথ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের কন্ট্রাকচুয়াল পার্ট টাইম হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে, যেখানে আপনাদের পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে প্রথমেই বলেছে হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আন্ডার দ্য স্টেট বাজেট হেড অফ 35 and 2 under the national mission of গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি ইন টোটাল, মানে 35টি আপনাদের বাজেট হেড এবং 2টি ন্যাশনাল হেলথ মিশন অফ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। যেখানে আপনাদের সর্বনিম্ন যেই কোয়ালিফিকেশনটি দরকার হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের দরকার হবে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের যেই প্রফেশনাল কোয়ালিফিকেশনটা দরকার, যে আপনারা যদি এখানে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পজিশনে আবেদন করতে চান, নিশ্চয়ই আপনাদের 12 পাস করলে আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের একটি ডিগ্রি থাকতে হবে সেই রিলেভেন্ট ফিল্ডে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের হোমিওপ্যাথি HMO বাজেট হেড HMO পজিশনটি রয়েছে, সেই পজিশনে আপনাদের আবেদন করতে হলে প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনাদের ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটির আন্ডারে করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের রেজিস্টার থাকতে হবে সেন্ট্রাল অথবা স্টেট কাউন্সিলিং অফ হোমিওপ্যাথি, ঠিক আছে। তারপর রয়েছে হোমিওপ্যাথি NHM হেড HMO, এই পজিশনে আপনাদের আবেদন করতে হলে পোস্ট গ্রাজুয়েশন MD, একটি গ্রাজুয়েশন BHMS অথবা ডিপ্লোমা BMS অথবা DHMS থাকতে হবে হোমিওপ্যাথিতে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি থেকে। এবং অবশ্যই আপনাদের রেজিস্টার থাকতে হবে স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে। এবং সর্বশেষ পয়েন্টে রয়েছে ফর আয়ুর্বেদা, যেই পজিশনটিতে আপনাদের আবেদন করতে হলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আয়ুর্বেদাতে যে কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে। এবং আপনাদের অবশ্যই ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 ক্যান্ডিডেটকে অবশ্যই পশ্চিম মেদিনীপুর আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার থাকতে হবে, তাহলে আপনারা এই 3 নম্বর পজিশনের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের এখানে যেই বয়স সীমাটি দেওয়া হয়েছে এই পজিশনের জন্য, এই পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের জন্য, সেখানে আপনাদের 50 বছরের ঊর্ধ্বে কেউ এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী ধরা হবে। যেখানে 5 বছর অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ SC ST ক্যাটাগরিরা, অর্থাৎ 50 বছর সবার জন্য রাখা হয়েছে। এবং আপনারা যদি SC ST ক্যাটাগরির হয়ে থাকেন, তাহলে আপনাদের সর্বোচ্চ বয়স 55 বছর থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং তার সাথে সাথে ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, অর্থাৎ 50 বছর সবার জন্য। এবং আপনারা যদি ওবিসি হয়ে থাকেন, তাহলে অতিরিক্ত 53 বছর, অর্থাৎ টোটাল 53 বছর আপনাদের বয়স থাকলে আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। এই পজিশনের জন্য আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই আপনাদের বাংলা বলতে এবং লিখতে জানতে হবে। যেখানে এই সবকটি পজিশনের প্রতি মাসে বেতন থাকবে 16,000 টাকা, ঠিক আছে। তো এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপনাদের অ্যাপ্লিকেশন ফিক্স করে লাগাতে হবে। তারপর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ স্কুল এক্সামিনেশন অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ একই সমতুল্য কাগজ আপনারা ব্যবহার করতে পারবেন বার্থ সার্টিফিকেট প্রুফ হিসেবে, অর্থাৎ বার্থ প্রুফ হিসেবে। তার সাথে সাথে মার্কশিট থাকতে হবে সবকটি কোয়ালিফিকেশনের, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং অন্যান্য 12 পাস যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেই কোয়ালিফিকেশনের। এবং তার সাথে সাথে আপনাদের আইডেন্টিটি প্রুফ লাগবে, যেখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেখানে, তারপর আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, এই সবকটির মধ্যে যে কোনো 3টি সার্টিফিকেট আপনারা শো করাতে পারলে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের মান্য করা হবে, ঠিক আছে। তারপর আরো রয়েছে যেমন মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা অ্যাটাচ করে ফেলবেন। অবশ্যই মনে রাখবেন এখানে যেই অ্যাপ্লিকেশন প্রসেসটি রয়েছে সেটা পুরোটাই অনলাইনের মাধ্যমে, যেখানে 20/9/2024 তারিখে আপনাদের অফিস টাইমের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। যেখানে কোনো অ্যাপ্লিকেশন কোনো ফরম্যাটে অথবা কোনো ইমেলের মাধ্যমে যদি কেউ করে থাকে সেটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল 60 মার্কস থাকবে, যেখানে একাডেমিক এবং পার্সোনাল কোয়ালিফিকেশনের মধ্যে 45 মার্কস। তারপর নিচের অ্যাবভ নাম্বার অফ অ্যালোকেট ইন দ্য ফলোইং ওয়ে, অর্থাৎ একাডেমিক হায়ার সেকেন্ডারির জন্য 10 মার্কস এবং প্রফেশনালের মধ্যে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে 30 মার্কস এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে 5 মার্কস রাখা হয়েছে, ঠিক আছে। এখানে তারপর বলছে যে এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যেটা বলছে MD, সেটা 5 মার্কস যেহেতু রাখা হয়েছে, এখানে বলা হয়েছে যে নট বেস অন দ্য মার্কশিট, ওকে, মার্কশিট অনুযায়ী এখানে হবে না, সার্টিফিকেট অনুযায়ী হবে, ঠিক আছে। তারপর আদার মার্কস এখানে রাখা হয়েছে রেসিডেন্ট ইন GP কনসার্ন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ধারণা থেকে আপনাদের 5
5 মার্কস রাখা হয়েছে। তারপর আপনাদের রাখা হবে ভাইবা ও সিই টেস্ট, যেখানে 10 মার্কস রাখা হয়েছে। অবশ্যই মনে রাখবেন যে ফাইনাল এক্সামিনেশন উইল বি মেড অন অ্যাটেন্ডিং মার্কস ইন একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ভাইবা টেস্ট টেকেন টুগেদার। সবকটি মিলে আপনাদের এখানে ফাইনাল সিলেকশনটি হবে, ঠিক আছে। তারপর ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, যেখানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্লকে আপনাদেরকে ডাকা হবে। সবার নিচে 3 নম্বর পেজে গেলে আপনারা খুব সহজে দেখতে পারবেন ভ্যাকেন্ট লিস্ট অফ বাজেট হেড অ্যান্ড NHM অ্যাপ্রুভ জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি, যেখানে আপনাদের সবকটি ব্লক এবং সবকটি ব্লকে কত নাম এবং সবকটি ক্যাটাগরিতে আপনাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।